20 গ্রাম চিনি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা 20 গ্রাম কি দেবো, গুঁড়া দুধ। আমরা মেপে নিলাম না, অনুমান করে দিচ্ছি, কারণ এখানে একটু কম বেশি সমস্যা হয়। আচ্ছা শুনেন, গুঁড়া দুধ তরল দুধ একই জিনিস, কোনো পার্থক্য নাই। গুঁড়া দুধে পানি দিলে সেটা কি হবে? আমি তো এখানে পানি দিব ভাই। আচ্ছা 20 গ্রাম। আর কি দিতে বলছে? লবণ। আচ্ছা তেল দিতে বলে নাই? আচ্ছা তেল লিখে নেন। 20 গ্রাম তেল। 20 গ্রাম। লবণ স্বাদ মতো। আর কি জানি বললেন? কি জানি? ডিম। ডিম আর পানি। একটা ডিম দেবো এখানে। আর পানি। হুইস্ক। হুইস্ক এখানে। এরপরে লাগবে হচ্ছে কি আমাদের পানি, তাই না? পানিটা ওয়ার্ম ওয়াটার হলে সবচেয়ে ভালো হইতো, ঠিক আছে? কুসুম গরম হলে, হ্যাঁ কুসুম গরম হলে। তো আমরা এভাবেই দিয়ে নিচ্ছি আর কি। এটা তো প্রবলেম নাই, তো কোনো সমস্যা নেই। আপনার কুসুম গরম পানি হলে সব সময় দেখবেন যে গুঁড়া কিছু মানে পাউডার জাতীয় কিছু তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। আর ঠান্ডা পানি হলে গুঁড়া দুধ দেখবেন যে আপনার একদম হয় ঠান্ডা পানি লাগবে, না হয় একটু ওয়ার্ম ওয়াটার লাগবে। নর্মাল পানির মধ্যে গুঁড়া দুধ দিলে দলা 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 থেকে যাবে, পানি লাগবে। আরও পানি নিয়ে আসেন, নিয়ে আসেন এক বোতল। পানির পরিমাণ নাই, পানির পরিমাণ এখানে একটু ঘনও রাখতে পারেন, একটু পাতলাও রাখতে পারেন, আপনার মতো করে আপনি রাখবেন। আমরা চাপড়ি বানাই না যেরকম, চাপড়িটা একটু ঘন রাখি না, বাট এটা এতটুকু ঘন রাখা যাবে না, প্রায় ওইরকমই, আর একটু পাতলা রাখতে হবে এটা, ঠিক আছে? এটা পাতলা করে আমাদের একটা রুটির মতো শীত করতে হবে। তো ওই অনুপাতে এখানে পানিটা দিয়ে গুলে নেবেন। এটা তৈরি করার আগে আধা ঘন্টা আগে গুলে ডেকে রেখে দিবেন, ঠিক আছে? এই যে আমরা করে নিলাম। আমাদের এখন যদি প্রয়োজন আরও পানি লাগে, আমরা আরও একটু পানি দিয়ে দেবো এখানে। ডিম একটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা আমার এখানে ছিল, আমি দিয়ে দিলাম। আর একটু পানি দেবো এখানে। হুম, আচ্ছা এটা এই জায়গায় একটু ঘুরতে থাকেন, ভালো করে এটাকে ঘুরবেন একজনে, ঠিক আছে? আর হচ্ছে এই পাশে টেবিল যা আছে, বাড়তি জিনিস যা আছে